হিমাগার থেকে খুচরা বাজার সর্বত্রই আলুর দামে ধস নামায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে আলু চাষিদের। গত বছরও ওঠেনি উৎপাদন খরচ, এবার পরিস্থিতি আরও শোচনীয়। মুন্সিগঞ্জ থেকে রংপুর দেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চলগুলোতে এখন কেবলই হাহাকার। অনেক ক্ষেত্রে হিমাগারের ভাড়ার টাকাও পকেট থেকে দিতে হচ্ছে কৃষকদের। ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল থাকলেও কৃষক পাচ্ছে না ন্যায্য পাওনা। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। আলু নিয়ে কৃষকের লোকসানের সংখ্যা কাটছেই না। এই মুহূর্তে খুচরা বাজারে পণ্যের দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা। গত বছরের এই সময়ে দাম ছিল আরও বেশি। গেল বছর সরকার আলুর বাজার মূল্য 22 টাকা নির্ধারণ করলেও তাতে উৎপাদন খরচ ওঠেনি। ফলে আলুর দাম নিয়ে এবারও দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের কৃষকেরা। অন্যদিকে ন্যায্য দাম না পেয়ে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন রংপুরের চাষিরাও। এবার জেলায় ফলনও কম হয়েছে প্রায় 27,000 হেক্টর জমিতে। চাষাবাদ এখন ঋণগ্রস্ত করতে হইতেছে। আলু ক্ষেত মনে করেন কানিপতি খরচ যায় 2.5 লাখ, বিক্রি আহে 50,000 60,000। হিমাগার কর্তৃপক্ষ তো এটা আমলে নিবে না। এরা বলতেছে আপনাদের আলু হোক চাই দাম পান কিংবা না পান, ওনাদের মনে করেন এই ন্যায্য ভাড়া দিতেই হবে। 100 আলু লাগাইতে মনে করেন যে এত টাকা বিক্রি আসে, এই তো মনে করেন 3 লাখ টাকা খরচ যায় বেশি। বলা হচ্ছে প্রতি কেজি আলু উৎপাদন খরচ 15 থেকে 20 টাকা, এর সাথে যোগ হয় হিমাগার ভাড়া। অথচ গেল মাসের শুরুতে কোল্ড স্টোরেজে পাইকারের দাম ছিল কেজিতে মাত্র 5 থেকে 8 টাকা। তার মানে খরচ আর বাজারের দামে বিস্তর ফারাক। 1 কেজি আলুতে 16 থেকে 17 টাকা আমাদের প্রোডাকশন খরচ পড়বে। কোল্ড স্টোরজাত করতে আমাদের 27 থেকে 28 টাকা খরচ হবে। এর পরবর্তীতে 27-28 টাকার পরে যদি দাম বাড়ে তাইলে আমাদের লাভ হবে, এবং যদি কমে তাহলে আমাদের লস হবে। আমাদের আলুর বিক্রিটা হয় শুধু মোকামের সাথে। ব্যাপারী আছে এখানে, এরা মোকামের সাথে মিল করে এখান থেকে নিজের আলু কিনে নিয়ে যায়, এখানে বিক্রি হয় না। দেশে আলুর বার্ষিক চাহিদা প্রায় 1 কোটি টন। চলতি বছরের শুরুতে হিমাগারে অবিকৃত ছিল 1,87,000 টন। ভাড়ার টাকা না ওঠায় অনেক কৃষক আলু সেখানেই ফেলে আসেন। শারজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।